কিচেনটা আজ একটু ডিপ ক্লিন করলাম। প্রয়োজনীয় জিনিসপাতিগুলো একটু গুছিয়ে রাখলাম। দৈনিক যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো হাতের কাছে একটু গোছানো না থাকলে রান্না করতে খুবই অসুবিধা হয়। আমি চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে কাজ করার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। কিচেনটা একটু ক্লিন করলাম। সঙ্গে আমার শেলফটা একটু ক্লিন করেছি। বেশ কিছুদিন ধরেই এখানে হাঁড়ি-পাতিলগুলো ক্লিন করা হয় না। এগুলো ব্যবহার না করলেও কিছুদিন পর, পর একটু ক্লিন করতে হয় যেহেতু আমি এগুলো খোলা রাখি। আর আমার ভালো লাগে এভাবে হাঁড়ি-পাতিলগুলো খোলা রেখে দিতে হাতের কাছে। আমি দৈনিক যেগুলো ব্যবহার করি সেগুলোই আমি এখানে রেখেছি। কিছু আমি আমার আরেকটা ক্যাবিনেটে রেখেছি। আমি দৈনিক যে ননস্টিকের জিনিসগুলো ব্যবহার করি ওগুলো আমি এখানে রেখেছি। কিছু স্টিলের আছে ওগুলো আমি আলাদা একটা ক্যাবিনেটে রেখেছি। তো আমি কিচেনটা খুব সুন্দর মতো একটু ক্লিন করে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি। গোছানো থাকলে আমার রান্না করতে বেশ ভালো লাগে। আপনারা আমাকে প্রায় সময় জিজ্ঞাসা করে থাকেন আমি কী ধরনের সাবান ব্যবহার করি। লুমিনিয়াস বিউটির এই সাবানটা আমি প্রায় ৬-৭ মাস যাবত ব্যবহার করছি। এটা কিন্তু স্কিনকে একদম ন্যাচারালি ব্রাইট করে এবং হেলদি রাখতে সাহায্য করে। যেহেতু এটা অর্গানিক, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই। আপনার স্কিনের সান ট্যান রিমুভ করতে হেল্প করবে, চোখের নিচে ডার্ক সার্কেল দূর করবে এবং স্কিনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দিবে। কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট নেই যেহেতু এটা পিওর অর্গানিক। আমি লম্বা একটা সময় ধরে ব্যবহার করছি তাই আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করলাম। লুমিনিয়াস বিউটির পেজটা আমার ডেসক্রিপশনে ট্যাগ করা থাকবে, চাইলে আপনারা অর্ডার করতে পারেন। সেদিন আমার শরীরটা একদমই ভালো ছিল না, আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না। পরে আমি ভাবলাম একটু ভর্তা করে খাই, মাঝে মধ্যে একটু ঝাল ঝাল ভর্তা হলে খেতে ভালো লাগে। তো আমি প্রথমে শুকনো মরিচ আর পেঁয়াজ একটু মেখে নিয়েছি। এরপর আমি একটু আলু ভর্তা করব। কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছি অন্য একটা ভর্তা বানানোর জন্য। আর এখানে আমি আলুটা মেখে নিয়েছি। সেদিন খিচুড়ি ছিল সঙ্গে, তো পেঁয়াজের ভর্তাটা সবাই এমনিতে খিচুড়ির সাথে খেতে পছন্দ করে আর আমি একটু আলু ভর্তা করেছিলাম। আলু ভর্তা আমার সবসময় পছন্দ। আমার যখনই কোনো তরকারি খেতে ইচ্ছা করে না আমি একটু আলু ভর্তা করে খাই। সেদিন দুপুরে একদম সিম্পল রান্নাবান্না ছিল। বিকালের দিকে মেহেরিমা বাসার সবাই আবদার করলো যে আমি যেন একটু স্প্যাগেটি রান্না করে দেই। তো আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি প্রথমেই অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর ফ্রিজে কিছু নাগেট ছিল সেগুলো দিয়েছি। এখানে ৩ টাইপের ক্যাপসিকাম দিয়েছি, সরি ২ টাইপের ক্যাপসিকাম দিয়েছি আর সঙ্গে টমেটো দিয়েছি। একটু কালারফুল হলে বাচ্চারা কিন্তু খেতে বেশ পছন্দ করে আর দেখতেও ভালো লাগে। এরপর আমি ৩ টাইপের সস দিয়েছি। একটা সুইট অ্যান্ড চিলি সস দিয়েছি, সয়া সস দিয়েছি, সঙ্গে টমেটো সস দিয়েছি। এরপর আমি একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর আগে থেকে ডিমটা আমি স্ক্রাম্বল করে রেখেছিলাম। ডিমটা দিয়ে স্প্যাগেটিগুলো দিয়ে দিয়েছি। ও আচ্ছা, স্প্যাগেটিগুলো কিন্তু একদমই হোমমেড। তো আমি এরপরে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এখানে আমি কোনো টাইপের টেস্টিং সল্ট ইউজ করছি না। আমি সাধারণত যে খাবার লবণটা আছে ওইটা দিয়েছি আর যে বিট লবণ আছে ওইটাও আমার নিজের বাসায় বানানো, আমি সেটা দিয়েছি। একটু লেবুর রস, ধনিয়া পাতা দিয়েছি। আমার সিম্পল স্প্যাগেটি রান্না হয়ে গিয়েছে। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। বাচ্চারা এই টাইপের খাবার খেতে অনেক পছন্দ করে। এগুলো বড়রা খেতেও পছন্দ করে। তবে যখন কালারফুল একটু জুসি টাইপের খাবার হয়, বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে। আর আমার কাছে সবসময় মনে হয় যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।